আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে জানাবো মালয়েশিয়া কলিং ভিসার সময় শেষ হয়ে গেল এবং কয়েক ভাই জানতে চেয়েছে, এই কমেন্টের উত্তর নিয়ে আসলাম। কমেন্ট করেছে, এক ভাই বলছে, ভাই আমার সব কিছু হয়ে গেছে, ট্রেডিং সার্টিফিকেট যে আমরা যে 3-4 দিন ট্রেডিং করি, ক্লাস করি, ওইটার যে সার্টিফিকেট এখনও সে হাতে পায় না, 26 তারিখে হাতে পাইব। সে বলছে বলে, ভাই আমি কি আসতে পারবো? হ্যাঁ ভাই, আপনি আসতে পারবেন, চিন্তা ভাবনা নাই, আলহামদুলিল্লাহ সব কিছু যেন আপনার হয়ে গেছে, তো ওইটার বেশি সময় লাগবে না, আপনি আসতে পারবেন। আর একটা কথা, আপনি যদি পারেন তাদের কাছ থেকে বইলে শর্ট সময়, তবে তাদেরকে বুঝিয়ে বলবেন বলে, ভাই আমার সময় শেষ, আর কয়েকদিন আছে, আমার একটু আগে দেওয়ার চেষ্টা করেন আর কি। দেখেন, তাদের বুঝিয়ে বলেন। আর আপনি অফিসে যোগাযোগ করেন বা দালালের সাথে যোগাযোগ করেন, তারা কি বলে। যাই হোক, আশা করি আবুল হাসান ভাই আপনারা বুঝাইতে পারছি, আপনার কমেন্টের উত্তর পেয়ে গেছেন। এরপরে ভাই লেখছে, আরেক ভাই লেখছে, ভাই আমার কলিং পেপার, ই ভিসা সব হাতে পাইছি, এমআইডি কার্ড এবং মেন পাওয়ার এখনও হয়নি বা হাতে পাইনি। তবে যাই হোক ভাই, আপনার উদ্দেশ্য করে বলি, আপনার জন্য সব কিছু হয়ে গেছে, আলহামদুলিল্লাহ, খুব ভালো। তবে আপনি আসতে পারবেন, চিন্তা নাই, কারণ বাংলাদেশ মন্ত্রণালয় থেকে বলছে যারা কলিং পেপার, ই ভিসা যারা বা পাইছে এবং কি যারা কলিং ভিসায় মালয়েশিয়ায় যাওয়ার জন্য আমাদের হাতে পাসপোর্ট জমা দিছে, বা যতটি কর্মী মালয়েশিয়ার সরকার নিব, সবটি কর্মী তারা ওই যে সময় মালয়েশিয়া সরকার দিয়েছে 31শে মে 2024, এর ভিতরেই সব কর্মী তারা পাঠিয়ে দিব মন্ত্রণালয় থেকে, তারা ঘোষণা দিয়েছে। তো যাই হোক, এই বিষয়ে তার কোনো টেনশন করার কোনো কারণই হয় না। তবে আশা করি ইনশাল্লাহ আপনারা সবাই আসতে পারবেন, কেউ বাদ থাকবেন না। এরপরেও কিছু লোক বাকি থেকে যাবেন, আসতে পারবেন না। যা তারা কোন ধরনের লোক বা তারা কে, সে কে, আমি আজকে আপনাদেরকে বলবো। যাদের এখনও আপনার কলিং পেপার হয়নি, ই ভিসা হয়নি, এরপরে আপনার কাগজপাতি, পাসপোর্ট বা টাকা আপনি দালালের হাতে দিছেন, কিন্তু আপনার মেন জায়গায় কোনো কাম হয়নি বা কাজ হয়নি, আপনি আসতে পারবেন না। কারণ যাদের মেডিকেল হয়েছেন, ঠিক আছে, আপনার কলিং পেপার আসে নাই, ই ভিসা হাতে পান নাই, বা আপনার অনলাইনে চেক দিলেও লুলুস দেখাচ্ছে, কারণ আপনি এখানে হবে না। আর যাদের মনে করেন কলিং পেপার, ই ভিসা হাতে পাইছে, বা কলিং পেপার পাইছে, ই ভিসা এখনও হাতে পায় নাই, আপনার অনলাইনে চেক দিলে পারে দেখা গেছে 12 এবং ভাইয়ার যেগুলো দেখা যায়, এগুলো আপনারা সঠিক, কারণ আপনারা সীমিত সময়ে পাওয়া যাবেন। আর এরপরেও দেখা গেছে আপনি যদি 31 তারিখে, মে মাসের 31 তারিখের লাস্ট ফ্লাইট, আপনি যদি 30 তারিখে পান বা 28 তারিখে পান, হয়তো আপনার এই ভিসা 28-29 তারিখে পাইলে পারে হয়তো আপনার কাজ সম্পন্ন করা হবে না, বা আপনার না আসার সম্ভাবনাই বেশি থাকবো। যাই হোক, আপনারা চেষ্টা করবেন তার আগেই পাওয়ার, বা আজকে 23 তারিখ, এর ভিতরে আপনারা পাওয়ার চেষ্টা করবেন। আপনারা যত তাড়াতাড়ি পারেন অফিসে যোগাযোগ করবেন বা দালালের সাথে যোগাযোগ করবেন। আপনারা যাই হোক, যে যে যার কাছে টাকা পয়সা জমা দিয়েছেন তার সাথে যোগাযোগ করে আপনারা তাড়াতাড়ি দ্রুত আসার চেষ্টা করবেন। মালয়েশিয়া কলিং ভিসার সময় শেষ হয়ে গেছে, মে মাসের 31 তারিখেই লাস্ট ফ্লাইট, এরপর আর কোনো ফ্লাইট হবে না। তবে আশা করি আপনাদের সবাইকে আমি বুঝাইতে পারছি। এরপরও যদি না বুঝেন, আপনাদের যদি কোনো জানার ইচ্ছা থাকে, অবশ্যই কমেন্ট করবেন, আমি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব, বা হয়তো দেখা গেছে 1-2 ঘন্টা দেরি হবো। ভিডিওটা দেখার পরে যদি ভালো লাগে, অবশ্যই চ্যানেলটারে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। পেজ থেকে দেখলে পেজটা ফলো দিয়ে বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ। যাই হোক।